এক সময় নীল নদের মতো এক স্বচ্ছ নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানকার মানুষ ছিল খুব সুখী। গ্রামের চারপাশে ছিল দিগন্ত জোড়া সবুজ মাঠ আর শীতল গাছপালা। সেই গ্রামেই বাস করত অর্ণব নামের এক কৌতূহলী কিশোর। অর্ণব বড় হয়েছিল তার দাদির কাছে এক রহস্যময় গল্প শুনে। এই নদীর গভীরে নাকি এক অপরূপ সুন্দরী জলপরী বাস করে, যে এই গ্রামকে রক্ষা করে। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। রোদে পুড়ে মাঠ ফেটে চৌচির। নদীর জল কমে কাদা হয়ে গেল। গ্রামবাসীর কপালে চিন্তার ভাঁজ। এ কি হলো আমাদের? বৃষ্টি দেখা নেই, নদীও শুকিয়ে যাচ্ছে। নিশ্চয় জলদেবী আমাদের ওপর রুষ্ট হয়েছেন। আমাদের কোনো পাপের কারণেই তিনি জল সরিয়ে নিচ্ছেন। আমরা কি তবে তৃষ্ণায় মারা যাব? সবাই শুধু ভয় পাচ্ছে, কিন্তু কেউ তো সমাধানের চেষ্টা করছে না। যদি জলপরি সত্যি থেকে থাকে, তবে আমি তার কাছেই যাব। আমি তাকে বুঝিয়ে বলবো আমাদের ক্ষমা করে দিতে, আমাদের বাঁচাতে। পরের দিন ভোর থেকেই অর্ণব নদীর তপ্ত বালুচরে গিয়ে বসে রইল। সারাদিন পার হয়ে সন্ধ্যা নামলো, কিন্তু জলপরীর দেখা নেই। যখন মাঝরাত হলো, হঠাৎ নদীর মাঝখানে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। জলরাশি ভেদ করে উঠে এলো এক নীল বৎসনা সুন্দরী জলকন্যা। তার চোখে জল, মুখমণ্ডল মলিন। হে জলদেবী, প্রণাম নেবেন। আপনি কেন আমাদের ওপর এমন নিষ্ঠুর হলেন? গ্রামের মানুষ তৃষ্ণায় হাহাকার করছে। আপনি কেন আমাদের খাবারের জল শুকিয়ে দিচ্ছেন? আমরা কি অপরাধ করেছি? অর্ণব, আমি নিষ্ঠুর নই, নিষ্ঠুর তোমরা মানুষেরা হয়েছ। চেয়ে দেখো এই নদীর তলদেশে। তোমরা এখানে বস্তায় বস্তায় প্লাস্টিক ফেলেছো, কারখানার বিষ ঢেলেছো, নদীর পাড়ের গাছগুলো কেটে শেষ করে ফেলেছো, যার ফলে মাছেরা তাদের ঘর হারিয়েছে। নদী যখন বিষাক্ত হয়, নদী তখন কাঁদে, কিন্তু তোমরা সেই কান্না শোনোনি। নদী যখন দুর্বল হয়ে পড়ে, তখন আমার শক্তিও শেষ হয়ে যায়। আমি তো তোমাদের দিতে চাই, কিন্তু তোমরা যে নদীর মাকেও মেরে ফেলছো। মনে রেখো অর্ণব, নদী তোমাদের জড়বস্তু নয়, সে তোমাদের মা। যদি আজ থেকে তোমরা নদীকে মায়ের মতো ভালোবাসো আর যত্ন করো, তবেই এই গ্রাম আবার সুখে ও সবুজে ভরে উঠবে, আর আমি ফিরে পাবো আমার প্রাণ। জলপরীর কথা মতো অর্ণব আর গ্রামবাসীরা মিলে নদীকে রক্ষা করতে শুরু করলো। কিছুদিনের মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। নদী ফিরে পেল তার যৌবন। অর্ণব বুঝলো, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে।